আজকে রান্না করলাম শুক্রবার স্পেশাল বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি। নতুন হাউসওয়াইফদের জন্য অথবা ব্যাচেলার ভাইয়াদের জন্য যারা খুব সহজে একবার চেষ্টা করলেই সুন্দর একটা বিরিয়ানি রান্না করতে পারবেন। আমি এই রেসিপিটা খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। প্রথমে আমি এখানে চাল নিয়ে নিলাম। আমি এখানে প্রায় 1 কেজির মতো চাল নিয়ে নিয়েছি, মানে মোটামুটি 3.5 কাপের মতো আমার কাপে চাল হয়েছে। তো এখন আমি চালগুলোকে ভালো মতো একটু ক্লিন করে নিব। 4-5 বার মতো চালগুলো ধুয়ে নিব। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন, অথবা আপনাদের যে চাল পছন্দ সেটাও আপনারা নিতে পারেন। তো আমি ভালো মতো চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিব। 7 কাপের থেকেও বেশি পানি দিয়েছি। তো পানিতে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবং একটু রান্নার তেলও দিয়ে দিয়েছি। তো পানিটা যখন ভালো মতো বলক চলে আসবে তখন এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। 70% মতো সিদ্ধ হয়ে গেলে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটা স্ট্রেনারে করে ঝরিয়ে রাখবো। আর এখন আমি একটু বিফটা রান্না করে নিচ্ছি। এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম 1 কেজির মতো। গরুর মাংসগুলোকে আমি মাঝারি সাইজে রেখেছি। আপনারা চাইলে একটু বড় রাখতে পারেন অথবা আরেকটু ছোট করতে পারেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম রান্নার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে মচমচা হয় এই জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিব। তারপর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিব লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব এবং সবকিছু অল্প করে দিয়ে দিব। এখানে আমি একটা পেস্ট দিয়ে দিব, টমেটোর পেস্ট। এখানে আমি একটা টমেটো এবং 3-4টা শুকনো মরিচ একসাথে ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে রেখেছি। তো এটা দিয়ে দিলাম। এখন 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, 1 চা চামচ করে মরিচ গুঁড়ো, 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন পেঁয়াজের বাটাটা একটু বেশি দেওয়ার জন্য, তাহলে খেতে বেশি টেস্টি হবে। এখানে পানি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো। এখন এখানে জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি হাই হিটে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে গরুর মাংসগুলো। তো আমি এখানে সবটুকু গরুর মাংস দিয়ে দিলাম। মাংসটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব, তারপর এটাকে ঢেকে দিব। মাংসটা কষাতে যতটুকু সময় লাগে ঠিক ততক্ষণ সময় নিয়ে আপনার এটাকে কষিয়ে নেবেন। একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। মাংস সিদ্ধ করার জন্য যে পানিটা আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু কখনো নরমাল পানিটা দিবেন না। একটু চেষ্টা করবেন সামান্য একটু গরম করে অথবা ফুটিয়ে দেওয়ার জন্য, কারণ হঠাৎ করে এই গরম হাঁড়িতে যদি আপনি ঠান্ডা পানিটা ব্যবহার করেন বা নরমাল পানিটা ব্যবহার করেন তাহলে হাঁড়ির টেম্পারেচারটা একটু লো হয়ে যায় এবং মাংসগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার বদলে একটু শক্ত শক্ত থেকে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য। এখন মাংসটা প্রায় হয়ে যাচ্ছে। গরুর মাংসের বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, যদি আপনারা না দিতে চান না দিলেও সমস্যা নেই। আর দিয়ে দিব 1/2 কাপের মতো টক দই। এই টক দইটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটা অনেক টেস্টি হবে। প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল ভালো মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মাংসটা একটু নামিয়ে নিলাম। মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু সামান্য একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। এখন আমি অন্য একটা হাঁড়ি চুলাতে বসিয়ে দিলাম। প্রথমে আমি মাংসটা দিয়ে দিলাম, এরপর আমি এটার উপরে এই চালগুলো দিয়ে দিব, যে চালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। যদি আপনারা চান 2টা লেয়ারে দিতে পারেন, একবার মাংস তারপর একবার চাল, তারপর আবার মাংস তারপর চাল, এভাবে করে দিতে পারেন। কিন্তু আমি একবারেই সহজ করে দেখিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আলু বোখারা দিয়ে দিব। এটা যদি অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে মাওয়া দিতে পারেন অথবা এখানে কিছু গুঁড়া দুধ দিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার উপরে। এগুলো সবকিছু অপশনাল, যদি দেন তাহলে ভালো একটা টেস্ট পাওয়া যাবে আর ফুড কালারের কারণে দেখতে সুন্দর লাগবে। তারপর সুন্দর একটা স্মেলের জন্য উপরে আমি একটু ঘি দিয়ে দিলাম। সবকিছু দিয়ে আমি আবার চুলার হাঁড়িটাকে ঢেকে দিলাম। হাঁড়িটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি 10 মিনিটের মতো লো হিটে রান্না করে নিব। এই 10 মিনিটে কিন্তু মাংসটাও আরও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং চালটাও যে 70% সিদ্ধ করে রেখেছিলাম সেটাও একদম 100% হয়ে যাবে। এখন দেখুন এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। উপরে দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এখন চাইলে সবকিছু একসাথে মিক্স করতে পারেন আমার মতো, অথবা আপনারা যখন পরিবেশন করবেন তখনও একটু একটু করে মিক্স করে তারপর এটাকে পরিবেশন করতে পারেন। এখন আমি উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের মন মতো সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই সহজ বিরিয়ানির রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই বাসায় এইভাবে বিরিয়ানি ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।